ফের শিরোনামে অস্ট্রেলিয়া, এলোপাথারি কোপ, লুটপাট, ভারতীয় বংশোদ্ভূতকে। অ্যাডিলেডের পর এবার মেলবোর্নে আক্রান্ত ভারতীয় সৌরভ আনন্দ। মেলবোর্নে এই ঘটনা আপনাদের জানি রাখি। ফের শিরোনামে অস্ট্রেলিয়া, এলোপাথারি কোপ, মারা হলো ভারতীয় বংশোদ্ভূতকে। অ্যাডিলেডের পর এবার মেলবোর্নের এই ঘটনা আপনাদের জানি রাখি। সেখানেই আক্রান্ত হলেন এক ভারতীয়। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হলো সৌরভকে। অ্যাডিলেডের ঘটনার পর আবারও এই ঘটনা ঘটল অস্ট্রেলিয়াতে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি কারণে এই ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, অস্ট্রেলিয়া দেশটি বারবার শিরোনামে থেকে ক্রিকেট খেলার মাঠে তাদের অভব্য আচরণ, স্লেজিং একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে এই অস্ট্রেলিয়ার নাম বারবার শিরোনামে আসছে। তার কারণ সেখানে ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের উপরে একটার পর একটা আক্রমণ নেমে আসছে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে বেশ কয়েক সপ্তাহ আগে দেখেছিলাম অ্যাডিলেডে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে, চরণপ্রীত সিং, তাকে বর্ণ বিদ্বেষমূলক একাধিক মন্তব্য করা হয়েছিল এবং খোলা রাস্তার মধ্যে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এবার অ্যাডিলেড নয়, এবার অ্যাডিলেড থেকে একটু দূরে মেলবোর্ন শহর। সেই মেলবোর্ন শহরের আলটোনা মেডোজ সেন্ট্রাল যে শপিং মল রয়েছে সেখান থেকে সৌরভ আনন্দ, বছর 33-এর এই যুবক, তিনি ওষুধ কিনে, মেডিকেল সরঞ্জাম কিনে তিনি বাড়ি ফিরছিলেন। ঘটনাটি 19 এবং 20 জুলাইয়ের মধ্যবর্তী সময়ের ঘটনা, রাত্রের ঘটনা। সেই সময় মেলবোর্নের এই শহরে আলটোনা মেডোজের একটি রাস্তায় 5 জন অজ্ঞাত পরিচয় যুবক তাকে ঘিরে ধরে এবং প্রথমে তার উপর লুটপাট চালায়, মারধর করা হয় এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপানোরও অভিযোগ ওঠে এবং সেই অবস্থাতেই কার্যত তাকে ফেলে রেখে সেখান থেকে চলে যায় সেই দুষ্কৃতীরা। এবং এই মুহূর্তে এই সৌরভ আনন্দ তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সে দেশের সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান টুডে তারা তাদের যে প্রতিবেদন সেখানে তারা জানাচ্ছেন যে এই সৌরভ আনন্দকে এতটাই এলোপাথারি কোপ দেওয়া হয়েছে, তার হাতে, তার পিঠে একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, মারধর করা হয়েছে এবং নিজেকে বাঁচাতে যাওয়ার জন্য সৌরভ বারংবার তার যে হাত, সেই হাত দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলে সেই ধারালো অস্ত্রের কোপ তার হাতেও পড়ে এবং বেশ কিছুটা অংশ কেটে যায়। সৌরভ যেটা দাবি করছে সে দেশের সংবাদ মাধ্যমের কাছে যে হাত প্রায় ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ শরীর থেকে তার হাত আলাদা করে দিয়েছিল দুষ্কৃতীরা, এতটাই ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছিল। প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে বারংবার অস্ট্রেলিয়াতে ভারতীয় বংশোদ্ভূতরা কেন এইভাবে আক্রমণের শিকার হচ্ছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক খবর সামনে আসছে। কখনো ভারতীয় বংশোদ্ভূত বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করছেন, কখনো বা আচমকায় রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় এভাবে এলোপাথারি কোপ দেওয়া হচ্ছে, এভাবে লুটপাট করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূতকে। সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের ভূমিকাটা ঠিক কোথায় এই জায়গাতে দাঁড়িয়ে? আর ইন্ডিয়ান এম্বাসি যেটা মেলবোর্নে রয়েছে তাদের ভূমিকা কি? এখনো পর্যন্ত তাদের তরফ থেকে তাদের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। কেন ভারতীয়দেরকে বারবার এইভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, এই প্রশ্নই কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। তবে যেটা সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, তারা যেটা দাবি করছেন যে 5 জন দুষ্কৃতী এই হামলা চালিয়েছিলেন বা এলোপাথারি কোপ দিয়েছিলেন তাদের মধ্যে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু এসবের পরেও যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে যে ক্রিকেট মাঠের অসভ্য আচরণ, স্লেজিংয়ের পরে গিয়েও কার্যত ভারতীয় বংশোদ্ভূতদেরকে অস্ট্রেলিয়াতে যারা বসবাস করেন, পড়াশোনার জন্য হোক, পেশাগত কারণে হোক, তাদেরকেও এবার আক্রমণের মুখে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকা এই সমস্ত দুষ্কৃতীদের সামনে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।